যারা সক্রিয় রাজনীতি করেন, রাজনীতির পদ পদবি নিয়ে দলে অবস্থান করেন, তাদের বিভিন্ন কর্মকাণ্ডে কখনো কখনো তাদের দল তাদের উপর শাস্তিমূলক ব্যবস্থা নেন এবং এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার পরেই যাকে যাকে শাস্তি দিলেন তিনি এত বেশি গণতান্ত্রিক হয়ে যান, এত বেশি সত্যবাদী হয়ে যান যে তখন এই মাত্র কিছুক্ষণ আগে যে দলটি করতেন, যে দলের পদ পদবি নিয়ে উনি গর্ববোধ করতেন, পুরো দেশকে উনি জাহির করতেন উনি অমুক দলের তমুক, তখন তিনি এই দলের বদনাম বলতে শুরু করেন। এই দলের একবারে পার নখ থেকে মাথার চুল পর্যন্ত পুরোটাই হচ্ছে অগণতান্ত্রিক, পুরোটাই হচ্ছে অসভ্য, পুরোটাই হচ্ছে অনিয়মতান্ত্রিক। এতগুলো কথা বলার মূল কারণ হচ্ছে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে, 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে রুমিন ফারহানা দল থেকে বহিষ্কৃত হন, কারণ উনি ওনার আসনে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে যে নির্বাচন করছিলেন, যার জন্য বিএনপি ওনাকে শাস্তি হিসেবে দল থেকে বহিষ্কার করেছেন। বলে রাখা ভালো, এই রুমিন ফারহানাকে বাংলাদেশের মানুষ চিনেছে শুধুমাত্র বিএনপির রুমিন ফারহানা হিসেবেই। 2018 সালের সেই যে রাতের ভোটের নির্বাচন হলো, সেখানে বিএনপিকে 5টা না 6টা আসন দেওয়া হলো, তার বিনিময়ে আরও একটি সংরক্ষিত নারী আসন পেলেন। সেখানে বিএনপির অনেক 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 ত্যাগী নারী সদস্যরা থাকার পরও শুধুমাত্র এই রুমিন ফারহানাকে সেখানে এমপি মনোনয়ন দিয়ে সংসদে পাঠানো হয়েছিল। কি কারণে, এর ভেতরের রহস্য আমরা জানি না, সেটা যারা দল করেন তারা জানবেন। কারণ এত এত ত্যাগী নেতা থাকার পরও, মহিলা নেত্রী থাকার পরও একেবারে আনকোড়া একজন রুমিন ফারহানাকে সেখানে পাঠানো, এটা কার মিশন ছিল, কার ভিশন ছিল, কার ইচ্ছা ছিল, কারা তাকে এখানে পাঠিয়েছে, সেটি তাদের বিষয়। কিন্তু সেটি যে সঠিক ছিল না, সেটি যে ভুল ছিল, এবং রুমিন ফারহানা ভেতরে ভেতরে যে একটি অতি লোভী চরিত্র, অতি দানবী একটি চরিত্র, অতি অসৎ একটি চরিত্র, সেটি প্রমাণ কিন্তু উনি ওই যেদিন বহিষ্কার হয়েছেন সেদিন থেকে রাখতে শুরু করেছেন। কয়েক সেকেন্ডও উনি সময় নেননি, সাথে সাথে উনি রিয়াকশন দিতে শুরু করেছেন, উনি উমুক তুমুক, উনি তুমুক, বিএনপি খারাপ, বিএনপি জঘন্য, বিএনপির একবারে পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই অগণতান্ত্রিক, অসভ্য, অনিয়মতান্ত্রিক। সমস্ত নিয়ম সমন্ত্র, সমস্ত গণতন্ত্র, সমস্ত কিছু হচ্ছে রুমিন ফারহানা জানেন। এটি এই পর্যন্ত বাংলাদেশে ঘটে যাওয়া সমস্ত রাজনৈতিক নেতৃত্ব যারা তার মূল দল থেকে এরকম শাস্তি নিয়ে বহিষ্কৃত হয়েছে, তাদের ভাষ্য ছিল। এর বাহিরে নতুন কোনো শব্দ আমরা শুনি নাই। যে দলটি নিয়ে উনি মাত্র কিছুক্ষণ আগেও খুব গর্ববোধ করতেন, যখন শাস্তি নেমে আসলো তার সাথে সাথে ওই দলটি অগণতান্ত্রিক হয়ে গেল। কিন্তু এই দল থেকে বহিষ্কৃত হওয়ার পরে তাদের যে করুণ পরিণতি হয়, সেটি আমাদের সামনে একেবারে বাংলাদেশের শুরু থেকে আজ এই 2026 সাল পর্যন্ত বহু বহু নজির আছে, যারা ব্যক্তি জীবনে এত 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 বড় মানুষ ছিলেন, রাজনৈতিক জীবনে এত এত বড় মানুষ ছিলেন, কিন্তু তার পরবর্তীতে দল থেকে যখন ওনারা বহিষ্কৃত হলেন, দল থেকে যেন ওনারা শাস্তি পেলেন, তারপরে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এমনকি মৃত্যুর সময় তাদের আশেপাশে তেমন সহানুভূতিশীল কাউকে পাওয়া যায়নি, তাদের পরিবারের দু একজন সদস্য বাদে। এই হচ্ছে দল থেকে বহিষ্কৃত হওয়ার করুণ পরিণতি। আর যারা ধৈর্য ধরে মুখ বন্ধ করে দলের শাস্তি মেনে নিয়েছেন, তারা আবার দল থেকে পুরস্কৃত হয়েছেন, তারা আবার দলে পুনর্বাসিত হয়েছেন, তারা আবার কর্মকাণ্ড করার সুযোগ পেয়েছেন। এর মধ্যে যেমন ফজলুর রহমান। বলা ভালো, এই মানুষটি ঠোঁট কাটা মানুষ, কখন কোথায় কি বলতে হবে বা বলতে বলার প্রয়োজন থাকলেও যে বলতে হয় না, সেটাকে যে নিয়ন্ত্রিত করতে হয় সময় এবং পারিপার্শ্বিকতার কারণে, এই মানুষটির এখনও সেই জ্ঞান বুদ্ধিটি আসেনি। উনি বলতে পারেন, উনি দীর্ঘক্ষণ একেবারে অনল অনল বর্ষণ করতে পারবেন, ওনার মুখ দিয়ে আগুন বের হবে, কিন্তু শব্দ প্রয়োগে সতর্কতা যে প্রয়োজন, বা এই কথাটি এখন না বললে ভালো হয়, কি প্রয়োজন আছে এখন বলার, সেটি উনি ভেবেচিন্তে বলেন না। বলেন না বলে ওনাকে দল শাস্তি দিয়েছিল, উনি সেটি মেনে নিয়ে মুখ বন্ধ রেখেছেন। পরবর্তীতে এই নির্বাচনের সময় তার শাস্তি প্রত্যাহার করে তাকে মনোনয়ন দিয়েছেন, উনি ওনার আসন থেকে নির্বাচিত হয়ে এসেছেন। জানি না উনি এরপরে কতটা সতর্ক থাকবেন, সচেতন থাকবেন কথা বলার ক্ষেত্রে। কথা আসলে মানুষকে বিপদে ফেলে, যত কম কথা বলা যায় বিপদ তত কম হয়।
রুমিন ফারহানা হচ্ছেন নিজেকে এখন প্রমাণ করার চেষ্টা করছেন উনি বাংলাদেশের একমাত্র সাধু মানুষ, উনি একমাত্র গণতান্ত্রিক মানুষ, উনি একমাত্র সৎ মানুষ, উনি একমাত্র আইন পালন করা মানুষ, আইনের প্রতি শ্রদ্ধাশীল মানুষ। আর সবাই হচ্ছে অসৎ, সবাই হচ্ছে অগণতান্ত্রিক। বিএনপি তো জঘন্য। বিএনপিকে উনি আগামী 5 মাসের মধ্যে ক্ষমতার বাইরে দেখছেন। বিএনপি 5 মাস ক্ষমতায় থাকতে পারবে কিনা এটা নিয়ে রুমিন ফারহানা দারুণভাবে চিন্তিত, বিচলিত উনি। তারেক রহমানের জীবন নিয়ে উনি দারুণভাবে বিচলিত, কারণ তারেক রহমানকে কারা কারা নাকি ভুয়া বলছে, আর তারেক রহমান লজ্জায় ভয়ে গুটিসুটি হয়ে একেবারে উনি গাড়িতে লুকিয়ে যাচ্ছেন। রুমিন ফারহানা এটা নিয়ে দারুণভাবে বিচলিত, কারণ এই দলের উনি সাবেক একজন সংসদ সদস্য ছিলেন, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এখন দলের এই করুণ পরিণতিতে একটি নির্বাচিত সরকার হয়ে মাত্র 3 মাস পার করে 4 মাস চলছে, এর মধ্যে উনি শঙ্কিত হয়ে গেছেন এই দলটি, এই নেতা 5 মাসও ক্ষমতায় থাকতে পারবেন না। আরে রুমিন ফারহানা, এভাবে নিজেকে পচাতে হয়, এভাবে নিজেকে নষ্ট করতে হয়। গন্ধ বের হচ্ছে চারিদিকে, চারিদিকে গন্ধ বের হচ্ছে। আপনি সুন্দর কথা বলতে পারতেন, আপনার কথা বলার স্টাইলটা আমাদেরকে আকৃষ্ট করতো, যে নবীনদের মধ্যে আপনি একজন ছিলেন যিনি রাজনীতিতে এসেছেন। আপনার ক্যারিয়ার অন্য কোথাও হতে পারতো, তারপর আপনি রাজনীতিতে এসেছেন কষ্টের সময়, দুঃখের সময়। বিএনপির সেই সময় দারুণ বিপদ ছিল, সেই সময় বিএনপিও আপনাকে সম্মানিত করেছে। বিএনপির বহু 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 নেত্রী আছে আপনার চেয়ে অনেক সুন্দর করে কথা বলতে পারে, অনেক যুক্তি দিয়ে কথা বলতে পারে। বহু নেত্রী আছে, চাইলে অন্তত 100 জনকে সামনে আনা যাবে যারা অনর্গল কথা বলে আপনাকে কোণঠাসা করে ফেলতে পারবে যুক্তি দিয়ে, কোনো বেহুদা কথা বলে নয়। তাদেরকে কিন্তু এমপি মনোনয়ন দেওয়া হয়নি, দেয়া হয়েছিল রুমিন ফারহানাকে। শুধুমাত্র দলের এই বিপদের সময় দলে আপনি যোগদান করাতে আপনাকে সম্মানিত করা হয়েছে। খুব সম্ভবত এই যুক্তিটিকেই আমি গ্রহণ করতে পারি। তাছাড়া এমন কোনো আহামরি কিছু ছিলেন না আপনি। আপনার রাজনৈতিক ঐতিহ্য, ব্যাকগ্রাউন্ড, আপনার পরিবারের ব্যাকগ্রাউন্ড এমন কোনো কিছু ছিল না যেটা বিএনপিকে সেই সময় খুব পজিটিভ সাইন কিছু দেবে, সেটা কোনো কিছু ছিল না। আপনার বাবা অলিয়াহাদ ভাষা সৈনিক ছিলেন, এটা ঠিক আছে। আপনার বাবা ডেমোক্রেটিক লিগ করতেন, কিন্তু বিএনপির সাথে তার তেমন কোনো হৃদ্রতা ছিল না। বিএনপিকে সাপোর্ট করার মতো তার এমন কোনো ব্যক্তিত্ব, কোনো কিছুই ছিল না। তারপরও আপনি সেই সংকট সময়ে বিএনপিতে এসেছেন, বিএনপির রাজনীতিতে এসেছেন বলে বিএনপি আপনাকে ওই সম্মানটুকু দিয়েছে। আপনি বিএনপিকে সম্মান দেননি। দল আপনার আসনে দলের জোটের অন্য একজন প্রার্থীকে সেখানে মনোনয়ন দিয়েছে। আপনার কিন্তু নির্বাচিত হয়ে আসার সুযোগ ছিল পরবর্তীতে মহিলা আসনে, সংরক্ষিত আসনে, কিন্তু সেটির অপেক্ষা আপনি করেননি। না করে দলের বিরুদ্ধে যে সেই জোট প্রার্থীকে আপনি হারিয়েছেন, সেখানে বিএনপির লোকজনেই আপনাকে ভোট দিয়েছিল বলে আপনি জিতে এসেছেন, কারণ সেখানে ধানের শীষ প্রতীক ছিল না, সেখানে ছিল খেজুর গাছ, আর সেই জন্য আপনি এসেছেন। দেখা যাক আপনার এই ভয়, আপনার এই আতঙ্ক বিএনপি 5 মাস থাকতে পারবে কিনা। আল্লাহর কাছে ফরিয়াদ করি আপনার এই আতঙ্ক যেন দূর হয় এবং আপনার মুখে যেন চুনকালি পড়ে।